আমি এই যে সাজের পিঠা, এই সাজ পিঠাগুলো আগের দিন বানিয়ে রাখছিলাম। তো এখন এগুলো আমি দুধে ভিজাবো। তো দুধে কী করে ভিজাবো সেটাই আমি দেখাবো। তো আপনারা দেখছেন সাধনা কিচেন। তো সাধনা কিচেন থেকে দেখতে থাকুন, আসুন সাথে থাকুন। এদিকে আমি দুধটাকে বসিয়ে দিয়েছিলাম একটু আগে থাকতেই। তো এখানে আমি 3 প্যাকেট দুধ নিয়েছি। আমি দুধটাকে ভালো করে জাল করে নেব। দুধটা আমার অনেকটাই হয়ে এসছে, আর একটু হবে। তো এখানে আমি 3 প্যাকেট দুধ নিয়েছি, দুধটা আমার জাল হয়ে এসছে। তো আমি এখন এর ভিতরে 300 গ্রামের মতন চিনি ঢেলে দিলাম। পুরো চিনিটাই আমি এর ভিতরে ঢেলে দেব। তো সব চিনিটাই আমি ঢেলে দিলাম। এবারে আমি একটুখানি পরপরই নেড়ে নেব, নাড়তে থাকবো। নয়তো ওই দুধ চিনি যখন এক হয়ে যায় তখন নিচে লেগে যায় বা অনেকটা হাই ফ্লেমে উতরিয়ে ওঠে, বানানো যায় না। তাই আস্তে আস্তে অনবরত একটুখানি নাড়তে থাকবো। হয়ে গেছে, এর ভিতরে আমি 2-3টে তেজপাতা দিয়ে দিলাম। আর মানান যাচ্ছে না। তাই এদিকে আমি কি করছি, এই পিঠাটাকে জলে ভিজিয়ে নিয়েছি, যে ভাজার সময় হয়তো একটু কালো মালো হয়ে যায়, সেগুলো পরিষ্কার করা দিয়ে দিলাম আমি 1 পিস। আমি অনবরত এরকম ধুয়ে দিয়ে সবগুলো দিয়ে দেব। একটু ধুয়ে জলটা সেকে রাখলে আর কি ভালো হইতো। আপনারা জলটা ধুয়ে আগে সেকে রাখবেন, কিন্তু আমার হাতে সময় কম, ওই জন্য আমি পারিনি। এইরকম আমি সবগুলো ধুয়ে দিয়ে দেব। সবগুলোকেই দিয়ে দিয়েছি। এখন একটু জ্বালিয়ে নেব ভালো করে। পিঠাটা কিন্তু দুধে ভিজানো হয়ে এসছে প্রায়, আমি নামিয়ে নেব। এই দেখুন পিঠা কিন্তু গোটাই রয়েছে, বেশি ভাঙেনি। বেশি অনবরত নাড়াচাড়া করলে আবার ভেঙে যাবে। গোটা থাকলে সুন্দর হবে। এবারে একটুখানি এই যে জল দেখেন, সব জমে যাবে ঠান্ডায়। এর ভিতরে আমি আর কিছু দেব না। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি এখন নামিয়ে নেব। পুরোটা নামাইয়ে দেখাইতে পারলাম না, হাঁড়ির সঙ্গে রয়েছে অনেকগুলো। তো ছোটো একটা থালায় 4 পিস তুলে দেখাইলাম। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এরকম বানিয়ে খেলে কমেন্ট করে জানাবেন, না খেলে বানিয়ে খাইয়েন। তো আসি, নমস্কার, ভালো থাকবেন।